নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাজস্থানি অনিয়ন কারি। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। সর্ষে, মৌরি আর মেথি, আমি দু রকম সর্ষে দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে। ওটাকে একটু ভেজে নেব, নিয়ে রেখে একটু পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছি। জিরে, ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাওয়া হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু নেড়ে নেব। এবার আমি একটু টক দই দিয়ে দিলাম, 4 চামচ টক দই দিয়েছি। এতে একটু বেশি টক দইটা লাগবে, একটু টক টক ভাব হবে। তার মধ্যে একটু স্বাদ মতন নুন, একটু চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায়। এবার তেলটা ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোর মুখ একটু করে কেটে রেখেছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে ওটাকে নেড়ে অল্প একটু জল দিয়ে দেব সেদ্ধ করার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে পিস করে নেব। করে এবার আমি নাবিয়ে নেব। এবার আমার রাজস্থানি অনিয়ন কারি রেডি। এটা রুটি পরোটার সাথে ভালো লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আবার হাজির হব এক মজার রেসিপির সাথে।